আসসালামু আলাইকুম। তো ফার্স্ট ভিডিও পার্টটাতে বলেছিলাম যে আসলে বলছিলাম যে আপনাদের সেকেন্ড পার্টে দেখাবো যে আসলে ভিডিওর মধ্যে যে এই কানেকশনগুলো আমরা কীভাবে দিব, আর কানেকশনগুলো দেওয়ার পর টেস্ট করে দেখবো যে আসলে এলইডি যে জ্বলে কি না। আর এলইডি ব্যাপারটা একটু ডিসকাস করা ছিল। সেই ব্যাপারটা হচ্ছে আমরা সাধারণত জানি এলইডি এইগুলাতে অনেক আলো দেয় এনার্জি থেকে। তো এই ধরনের এলইডির মধ্যে আবার কয়েকটা পার্ট আছে, আমি আপনাদের দেখাইতে চাই একটু। যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন এখানে কয়েকটা ধরনের এলইডি আছে। তো আমরা যদি দেখাই, এই এলইডিগুলো সাধারণত আপনারা দেখতেছেন, এই এলইডিগুলো সাধারণত কোনো আইসি নাই। এই যে দেখতে পাচ্ছেন কোনো আইসি নাই, ডাইরেক্ট চলে। তো এইগুলো আসলে মূলত কীভাবে চলে? এই এলইডিগুলো জ্বলে সাধারণত একটি পাওয়ার সার্কিটের মাধ্যমে, যে আসলে যেটাকে আমরা সাধারণত বলি ছোট্ট একটা চার্জার লাইক কেমন ধরনের আপনাদের দেখায়। যদি এই ধরনের ছোট চার্জারের মাধ্যমে চলে, চার্জারগুলোর মাধ্যমে এসি ইনপুট হয়, ডিসি আউটপুট হয়, ডিসি ভোল্টেজের মাধ্যমে এটা চলে সাধারণত এই লাইটগুলো জ্বলে ডিসি ভোল্টেজে। কিন্তু আমরা আজকে যে লাইটটা দেখতেছি আমাদের সামনে দাঁড়ানো, এই লাইটটি সাধারণত জ্বলে ডাইরেক্ট কারেন্টের মাধ্যমে। এটা কীভাবে? সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউট্রাল আর হচ্ছে এল দেওয়া, এল অ্যান্ড নিউট্রাল এন দেওয়া আছে, এল এন। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এন এবং এন, এই দুইটা সাইডের মধ্যে আমরা দুইটা কারেন্টের লাইন দিব। তো আমরা যদি জুম করি, আপনাদেরকে একটু জুম করে যদি দেখাই, তা আমরা এই জায়গাটায় এটা নিয়ে আসি। আসলে জুম করলে একটু প্রবলেম হচ্ছে। তা আমরা ফার্স্টে যেটা করব সেটা আমি একটু চেক করে দেখাই, আপনাদের একটু দেখাই। ফার্স্টে আমরা যেটা করবো সেগুলো করি, তারপর আপনাদের ডিসকাস করতেছি ব্যাপারটা নিয়ে। ফার্স্টে আমরা এটাতে রাং রজন দিব একটু, দেওয়ার পর যদি দেই তার ব্যাপারটা এরকম হবে। তো এই ব্যাপারটার মধ্যে আমরা কানেকশনগুলো দিব। তো সেম ওয়েতে এটার মধ্যে আমি কানেকশন করছি, যদিও দিয়ে রাখছি। তো আমি যদি আপনাদের দেখাই একটু ভালো করে, তাহলে আপনারা দেখতে পাবেন। দেখছেন? তো আমি এটা আসলে আগেই করে রাখছিলাম। তো এটা আমরা কানেকশন করব সবসময় এসির ক্ষেত্রে। দেখবেন মানে এসি ভোল্টেজের ক্ষেত্রে এন এবং এল মানে পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে আপনি কোন পাশে কোনটা দিলেন সেই ক্ষেত্রে এটা ম্যাটার করে না, কিন্তু ব্যাটারি ভোল্টেজের ক্ষেত্রে এটা ম্যাটার করে। যদি এটা পজিটিভ হয়, প্লাস হয়, তাহলে এটা পজিটিভ, ইভেন এটা পজিটিভ লাল তারের মধ্যে দিতে হবে, পজিটিভই দিতে হবে। আর যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই নেগেটিভ দিতে হবে। যদি তার উল্টাপাল্টা লাগান তাহলে সেই ক্ষেত্রে আপনার পজিটিভের জায়গায় নেগেটিভ, নেগেটিভের জায়গায় যদি পজিটিভ লাগেন, যদি ডিসি বোল্ট হয়, ডিসি বোল্টের ক্ষেত্রে যদি আপনার পজিটিভের জায়গায় নেগেটিভ বসান আর নেগেটিভের জায়গায় পজিটিভ দেন, তাহলে আপনার এই সার্কিটটি খারাপ হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আপনারা এসি এলইডি সার্কিটগুলো ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার যদি এনের জায়গায় এল এর তার ডি লাগান, এল এর জায়গায় এন এর তার ডি লাগান, কোনো প্রবলেম নয়, বিন্দাস চলবে। আপনার লাইনের এসি কারেন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। তো সেই জন্য আমরা ধরেন এই এন হচ্ছে নিউট্রাল না, তো নিউট্রাল একটু কী হয়, নিউট্রাল হচ্ছে কালো হয়। তা আমরা এখানে ফেজ তারটি লাগাই দিলাম, ফেজ তারটি লাগাবো। দেখেন আপনি একটু দেখেন আমি ফেজ তারটি কিন্তু কানেক্ট করছি এটার মধ্যে। আমি কিন্তু এটাতে ফেজ তার কানেক্ট করছি, মানে পজিটিভটা কানেক্ট করছি। আর যেটা নেগেটিভ হওয়ার কথা ছিল, আমি নেগেটিভের জায়গায় পজিটিভ তারটি কানেক্ট করছি। এখন আমি যদি এই দুইটা কানেকশন করার পর আমরা যদি লাইটটি চেক করি কারেন্টে দিয়ে, দেখবেন আপনারা লাইটটা জ্বলবে ইনশাআল্লাহ। আর যদি আমি এই তারটি আবার ঘুরেও লাগাই তাও জ্বলবে। তা আমি এটা দেখানোর জন্য ফার্স্টে যেটা করব, আমি সার্কিটটা সামনে নিব। এটার মধ্যে এখনও কারেন্ট আছে, আমি যতটুকু জানি আমি লাইন দিয়ে রেখেছিলাম, লাইনটা আমি ডিসকানেক্ট করিনি। যদি দেখাই, দেখতে পাচ্ছেন না, যদি একটু কাছ থেকে দেখাই, দেখতে পাচ্ছেন কারেন্টটা লাইন জ্বলতেছে, তার মানে এটাতে কারেন্ট আছে। তো আমি এটার মধ্যে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন কারেন্ট সিগন্যাল দিচ্ছে, তার মানে লাইন, আমার লাইটটি ঠিক হয়ে গেছে। এখন আমি যদি আপনাদের আরেকটা জিনিস করে দেখাই, সেটা হচ্ছে এই নেগেটিভের জায়গায় নেগেটিভই দিব, পজিটিভের জায়গায় পজিটিভই দিব। যদি আমি দিই তাও দেখবেন আপনার লাইটটা জ্বলতেছে। সেটা কেন জ্বলবে এটা আমি আপনাদের অলমোস্ট বলছি, তো কিন্তু প্রুফ করানোর জন্য জাস্ট আমি আপনাদের লাইনটা দেখাবো। তো প্রুফ দেওয়ার জন্য আমি দেখাইতেছি, দেখতে পাইতেছেন আমি অলমোস্ট পজিটিভ, যেটা আমি নেগেটিভই হবে, আমি নেগেটিভের জায়গায় কিন্তু পজিটিভ দিছিলাম। এখন আমি পজিটিভের জায়গায় পজিটিভ দিব, নেগেটিভের জায়গায় নেগেটিভ দিব, তারপরেও দেখবেন জ্বলবো।
লাইন আমি যতই উল্টাপাল্টা করি না কেন, আমার লাইন উল্টাপাল্টা করা সত্ত্বেও আমার কিচ্ছু হবে না, আর সার্কিটটি প্রপার কাজ করবে, সেটা আমি আপনাদের দেখাবো। তো দেখেন আমি অলমোস্ট লাইনটা দিয়ে দিয়েছি, তারপর আমি লাইনগুলো একটু ভালোভাবে দিই যাতে আমার না দিতে হয়। আমি লাইন কিন্তু অলমোস্ট দিয়ে দিছি। আমি এটার মধ্যে এটার কাভারটা লাগিয়ে ফেলবো, যেহেতু আমার এটার খোলাখুলি করতে হবে না অলমোস্ট, আশা করি। তো আমি যদি এখন লাগাই, হয়ে গেল। তা আমি এটা জুমলেস করলে যদি দেখাই, জুমলেস করে দেখাই, লাইটটি আমি ঠিক করে ফেলছি সার্কিট বোর্ডটি চেঞ্জ করে। এখন আপনারা যদি দেখেন, দেখছেন জ্বলতেছে। আমার সার্কিট বোর্ডটি কিন্তু ঠিক হয়ে গেছে। আমার এলইডি সার্কিটটি চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমার লাইটটি ঠিক হয়ে গেছে। তা আমি এইভাবে করে চাইলে আমরা যে লাইটগুলো আমাদের বাসা বাড়িতে সাধারণত থাকে, সেই লাইটগুলো আমি ঠিক করতে পারি। আর যদি আমরা তা দেখাই, এই সার্কিটগুলো এটি আসলে কিছুদিন না যেতেই নষ্ট হয়ে যায়। আমি পজিটিভ অ্যান্ড নেগেটিভ যদি ধরি, দেখতে পাবেন যে কোনো সিগন্যাল দেয় না মিটারে। আমি যদি তাও দিই, কোনোভাবেই সিগন্যাল দিচ্ছে না, কোনো সিগন্যাল দেয় না। তার মানে এই এলইডিগুলো খারাপ হয়েছে। আর এগুলো ডিসি তো, এটা আসলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ডিসি সার্কিটগুলো আসলে কোনো ভরসা নাই। এসিগুলা যদিও ঠিক থাকে, কিন্তু এসি সার্কিটগুলো এখন বর্তমানে শর্ট সার্কিটের কারণে অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়। তো আমরা এগুলো এলইডিগুলো চেক করব, নেক্সট কোনো ভিডিওতে দেখাবো যে আসলে এই এলইডিগুলো ঠিক করা যাওয়ার কোনো অপশন আমাদের কাছে কোনো আছে কি না, কোনো অপশনের মাধ্যমে ঠিক করা যায় কি না, আমি এটা দেখাবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ, আশা করি। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন কোনো আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন সবার আগে আপনি আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেয়ে যান। তো আশা করতেছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত দোয়া করবেন আমাদের জন্য। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমরা নেক্সট ভিডিওটি খুব শীঘ্রই নিয়ে আসবো। ভালো থাকেন, সেই পর্যন্ত সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।